জীবনের সবচেয়ে দীর্ঘ, নির্ঘুম আর নিঃস্ব একটা রাত কাটল শেহজাদ। প্রতিটা সেকেন্ড যেন তার বুকের উপর চাবুক মেরে পার হচ্ছিল। এদিকে লাইফ সাপোর্টে থাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া জন্মদাত্রী মা, অন্যদিকে নিজের সমস্ত অহংকার ধূলিসাৎ করে দেওয়া সামাইরা সেই অবাক্রুদ্ধ প্রস্থান। প্রভাতে সূর্যটা যখন কাচের দেওয়াল ফুঁড়ে হাসপাতালে মেঝেতে পড়ল, ঠিক তখনই আইসিইউ এর স্পেশাল কেবিন থেকে ডক্টর হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ওনার মুখ তখন অবিশ্বাস্য এক স্বস্তির হাসি। মি মিস্টার রহমান, ইটস আর মিরাকেল, আই ক্যান্ট বিলিভ ইট। কি হয়েছে ডক্টর? আপনার মায়ের ভাইটালস স্ট্যাবল হতে শুরু করেছে। শেহজাদের চোখে ভিজে উঠল। সে আনন্দে আত্মহারা হয়ে বলল, সত্যি আনবিলিভেবল। ওনার হার্টবিট এখন পুরোপুরি নর্মাল। আমার ওনাকে লাইফ সাপোর্টে থেকে বের করে এনেছি। ওনার জ্ঞান ফিরেছে। ডাক্তারের এই একটিমাত্র কথা যেন শেহজাদের মৃতপ্রায় শরীরে নতুন করে প্রাণের সঞ্চয় করল। সে এক দীর্ঘ অবরুদ্ধ শ্বাস ফেলে দুই হাত দিয়ে নিজের মুখটা ঢাকলো। মনের ভেতরে সবটুকু কৃতজ্ঞার ওপরওয়ালার চারণে জড়ো করলো। চোখের কোণা দিয়ে জল হয়ে বেরিয়ে আসতে চাইলো। অফুরন্ত স্বরে বলল, আলহামদুলিল্লাহ। শেহজাদ ধীরে পায়ে লাউঞ্জ ঘর থেকে বেরিয়ে বাইরে ওয়েটিং জেনে পা রাখলো। আর তখনই তার দুটো থামলো, থমকে গেল। সোফার এক কোণে বসে আছে আমিনুল হক, আর ওনার কোণে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে গর্ভবতী সামাইরা। তার মুখটা ক্লান্তিতে বড় ফ্যাকাশে দেখাচ্ছে। চোখের কোণায় এখনো শুকিয়ে যাওয়া জলের দাগ স্পষ্ট। এই মেয়েটি সারা রাত এখানে জেগে ওনার মায়ের জন্য প্রার্থনা করেছে। এই দৃশ্যটা শেহজাদের বুকের ভেতরে সমস্ত পুরুষালী জড়তাকে কিছুটা গলিয়ে দিল। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে আমিনুল হকের সামনে এসে দাঁড়ালো। ওনার কাঁধে হাত থেকে নিচু স্বরে বলল, বাবা, মা এখন ভালো আছে। লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। আমিনুল হকের চোখে মেলে তাকালো। ওনার চোখেও তখন স্বস্তির জল। শেহজাদ আলতো করে সামাইরার কাঁধে হাত রাখলো। সামাইরা, ওঠো। সামাইরা ধরফর করে উঠে বসলো। চোখ মেলাতেই শেহজাদের সামনে দেখে কিছুটা অবাক হলো। শেহজাদ শান্ত গলায় বলল, মায়ের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। উনি ভালো আছেন। চলো তোমাদের ব্রেকফাস্ট করিয়ে আনি। হাসপাতালে ক্যাফেটেরিয়াতে বসে সামাইরা আর আমিনুল হক ব্রেকফাস্ট করলেন। পুরোটা সময় শেহজাদ সামাইরার সাথে এক অদ্ভুত দূরত্ব বজায় রাখলো। সহজ গলায় বলল, সামাইরা, তুমি বাবার সাথে বাড়িতে ফিরে যেতে পারো। এখানে আর কষ্ট করার প্রয়োজন নেই। সামাইরা এক মুহূর্তের জন্য শেহজাদের মুখের দিকে তাকালো। শেহজাদ আর তাকে কত সহজে চলে যেতে বলেছে। সামাইরা কথা বাড়ালো না। একদম বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আমিনুল হকের হাত ধরে সে শান্ত পায়ে হাসপাতালে করিডরে ধরে বিদায় নিল। শেহজাদ দূর থেকে শুধু তার চলে যাওয়া দেখলো। পরবর্তী বেশ কয়েকটা দিন সুফিয়া রহমানকে হাসপাতালে স্পেশাল কেবিনে করা অবজারভেশনে রাখা হলো। কয়দিনে সামাইরা নিয়ম করে প্রতিদিন হাসপাতালে এসেছে। সে সুফিয়া রহমানের পাশে বসে গল্প করেছে। ওনার মুখে নিজ হাতে স্যুপ তুলে দিয়েছে। অবশেষে সেই দিনটা এলো। ডাক্তাররা সুফিয়া রহমানকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে আজই ডিসচার্জ করার সিদ্ধান্ত নিলেন। ভিলার গাড়ি অলরেডি নিচে এসে দাঁড়িয়েছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। সামাইরাও যখন বিদায় নিতে যাবে, ঠিক তখনই শেহজাদ ওর সামনে এসে দাঁড়ালো। সে নিচু স্বরে বলল, সামাইরা, নিচে নামার আগে আমার সাথে একটু হাসপাতালের ছাদে আসবে। কিছু জরুরি কথা ছিল। সামাইরা কোনো আপত্তি করল না। সে শান্ত পায়ে শেহজাদের পেছনে পেছনে হাসপাতালের বিশাল খোলা ছাদে এসে পা রাখলো। এখানে সাধারণ মানুষের আসা নিষেধ। হয়তো শেহজাদের কাছে এই নিয়ম নিতান্তই তুচ্ছ। শেষ বিকালে মিষ্টি হাওয়ায় বইছিল ছাদে। বাতাসে সামাইরার গায়ে কালো শাড়ির আঁচল আর অবাধ্য চুলগুলো উঠছিল। শেহজাদ রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো। একটু পরই ঢাকার নিয়ন বাতি গুলো জ্বলে উঠল। গোধূলি আলোয় চারপাশটা বড্ড স্নান দেখাবে। শেহজাদ সামাইরার দিকে না তাকিয়ে বলতে শুরু করলো, মা, আজ পুরোপুরি সুস্থ হয়ে
বাড়ি ফিরেছে। আমি জানি স্কাইলাইট ভিলায় কাটানো প্রতিটা মুহূর্ত তোমার কাছে জাস্ট লাইক হেল। আমি তোমাকে প্রমিস করছি, মা ফিরে এলে তোমাকে আর এক মুহূর্ত ওই খাঁচায় আটকে রাখবো না। আমি আগামীকালই আমার লয়ারকে দিয়ে আমাদের অফিসিয়ালি ডিভোর্স পেপার তোমার বাবার বাড়ি ঠিকানায় পাঠিয়ে দেব। তুমি যেখানে সই করলে আমাদের এই বাধ্যতা কথা সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাবে। শেহজাদ একটু থামলো, একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সামাইরার মুখোমুখি হয়ে বলল, কিন্তু সামাইরা, এই সন্তান যেহেতু আমার নিজেরও, তাই বাচ্চার ফিউচার আর তোমার সিকিউরিটির জন্য আমি অনেকগুলো ব্ল্যাক চেক আর রহমান গ্রুপের অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিচ্ছি চাচ্ছি। ওটাতে তুমি কোনো অমাত না করো। ওটা আমার অধিকার, আমার সন্তানের অধিকার। সামারে এতক্ষণ কঠোর মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে শেহজাদের এই বিদায়ের ভাষণ শুনছিল। সহসা একটি বিকট শব্দ হলো, ঠাস। সামারে নিজের সমস্ত শক্তি দিয়ে কষে এক থাপ্পড় বসিয়ে দিল শেহজাদের গালে। সেই থাপ্পড়ের তীব্রতা শেহজাদের মাথাটা একপাশে ঘুরে গেল, তার গলাটা এক নিমিষে লাল হয়ে উঠল। জীবনে প্রথমবারের মতো কেউ তার গালে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে। সে হতভম্ব হয়ে সামাইরার দিকে তাকালো। সামাইরার চোখ দিয়ে তখন অবাধ্য কান্নায় জল গড়িয়ে পড়েছে। তার ফর্সা মুখটা রাগে আর অভিমানে লাল হয়ে উঠেছে। সে শেহজাদের বুকের ওপর সজোরে একটা ধাক্কা দিয়ে বলল, আপনার কি মনে হয় মিস্টার রহমান, আমি আপনাকে এত সহজেই ছেড়ে দেব? আপনার মতো একজন অহংকারী জনারার হাত থেকে নিজেকে মুক্ত করে আমি বড্ড শান্তিতে চলে যাব। সত্যি যদি ছেড়ে দেওয়ার ইচ্ছে হতো তবে আমি কবেই ছেড়ে চলে যেতাম। শেহজাদ নিজের গালে ব্যথা ভুলে সামাইরার এই রূপ দেখে বড্ড অবাক হয়ে প্রশ্ন করল, এর মানে কি? তুমি নিজেই তো ওই শর্তের কাগজ তৈরি করেছিলে। সামাইরা নিজের চোখের জল এক হাত দিয়ে মুছে ঝড়ের গতিতে নিজের হ্যান্ড ব্যাগটা খুললো। ব্যাগ থেকে সে ভাঁজ করা সেই চুক্তিপত্র বের করলো, আর তার সাথে বের করলো তাদের নিকানামা এক কপি। সে দুটো কাগজই এক ঝটকায় শেহজাদের বুকের ওপর ছুঁড়ে মেরে বলল, নিন, নিজের চোখে দুটো ভালো করে বুঝিয়ে নিন কাগজপত্রগুলো তে দেখুন এর মানে কি। শেহজাদ অবাক হয়ে কাগজ দুটো হাতে নিল। সে কোনো সমীকরণ মেলাতে পারছিল না, তাই অবুঝের মতো কাগজ দুটোর দিকে তাকিয়ে রইল। সামাইরা তখন কাঁপা কাঁপা গলায় নিজের ভেতরে জমানো সবটুকু অভিমান উগরে দিতে লাগলো। বিয়ের রাত নিজের প্রতিটা মেয়ের কত শত স্বপ্ন থাকে জানেন? আমিও ভেবেছিলাম আমার স্বামীকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসা ওর জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেব। কিন্তু বিয়ের প্রথম রাতে আপনার মুখে প্রেমিকার কথা শুনলাম, সারা রাত ভিডিও কলে ওর সাথেই সময় কাটালেন। আমার ভেতরে কি কতটা ক্ষত তৈরি হয়েছে জানেন? জানেন না, আমার স্বামী শুধুমাত্র আমার থাকবে, তার সব কিছুতেই একমাত্র আমার অধিকার থাকবে, তার প্রতিটা নিজস্বেই আমি থাকব। কিন্তু সামাইরা এবার শব্দ করে কেঁদে উঠল, বাসর ঘরে আপনাদের প্রেম দেখলাম, আপনার একগুচ্ছ ব্যবহার সহ্য করলাম, কথায় কথায় অহংকার আর পজিটিভনেসের অত্যাচার দেখলাম। আমার আত্মসম্মানের অনেক লেগেছিল সেসব, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার সংসার ভেঙে আমাদের বাচ্চাকে এতিম করে আপনাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। শেহজাদ এবার চমকে উঠল। সে হাতের কাগজটা দেখে বলল, তাহলে তাহলে এই লিগ্যাল কন্ট্রাক্ট পেপার, এইসব সত্য? সামাইরা বিরক্ত হয়ে বলল, মাথা মোটা। এই চুক্তিপত্রে আমার যে স্বাক্ষরটা আছে ওটা দিকে তাকান, আর আমাদের নিকানামা আর আমার যে সই আছে ওটার দিকে তাকান, দুটো মিলিয়ে দেখুন তো একবার। শেহজাদের মাথা যেন মুহূর্তে বিশাল এক বাজ পড়ল। সে দ্রুত দুটি কাগজের নিচে সই দুটোর দিকে তাকালো। নিকানামা নিচে অত্যন্ত নিখুঁত টানে লেখা সামাইরা বিনীত হক, আর চুক্তিপত্রে যে সই করেছিল সেটার নিচে কোনো নামই লেখা নেই। হিজিবিজি করে অন্য কিছু একটা আঁকিবুকি করা, যা কোনো সই হিসেবে গণ্য হবে না। অর্থাৎ সামাইরার নিজের আসল স্বাক্ষর ওই কাগজে কোনোদিন করেইনি। শেহজাদ হতবাক হয়ে কাগজের দিকে তাকিয়ে রইল। ওর
চোয়ালের হাড় আগলা হয়ে এলো। সে অবাক হয়ে বিড়বিড় করে বলল, তার মানে এসব জাস্ট ড্রামা ছিল? এতগুলো দিন তুমি আমাকে স্প্রে বোকা বানিয়েছো। সামাইরা নিজের ওনার আঁচলটা ঠিক করতে করতে নিষ্পিত গলায় বলল, ড্রামা ছিল না মিস্টার রহমান, ওটা আপনাকে একটু শিক্ষা দেওয়ার জন্য একটা ছোট্ট উপায় ছিল মাত্র। শেহজাদ কাগজগুলো মুঠোর মধ্যে চেপে ধরল। ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে উঠতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল দ্রুত। সে এক পা এগিয়ে সামাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, তোমার শিক্ষা দেওয়ার কি শেষ হয়েছে? আর ইউ ডান? সামাইরা কোনো উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে চুপ করে রইল। ওর চোখে সেই নীরবতা বলছিল, হ্যাঁ, শিক্ষা দেওয়া হয়েছে, বেশ ভালোভাবে হয়েছে, বোধহয় ওভারডোজ হয়েছে। এবার শেহজাদ তো আগের রূপ ফিরে গেল। এক মিষ্টি প্রতিশোধের খেলার মেতে উঠল। সে সামাইরাকে একটু কষ্ট দেওয়ার জন্য নিজের চেনা দাম্ভিক মুখটা তৈরি করে অত্যন্ত অবহেলা সুরে বলল, শিক্ষা তো দিলেন, কিন্তু সামাইরা, আমি সত্যি এখন তোমাকে ডিভোর্স দিতে চাই। তোমার মতো থার্ড ক্লাস মিডল ক্লাস মেলো ড্রামাটিক মেয়ের সাথে সংসার করার ইচ্ছে আর বিন্দুমাত্র নেই। আই অ্যাম ডান উইল ইওর ড্রামা। শেহজাদের মুখ থেকে এই আক্রমিত নিষ্ঠুর কথাটি শুনে সামাইরার বুকের ভেতরটা এক মুহূর্তে স্যাঁত করে উঠল। তার চোখ দুটো আবার নোনা জলে ভরে গেল। সে ভাবতে পারেনি শেহজাদ সত্যি সত্যি তাকে এভাবে রিজেক্ট করে দেবে। সে নিজের ভেতরে সবটুকু কষ্ট চেপে নিয়ে মাথা নিচু করে কান্না ভেজা গলায় বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছে তাই হোক। কথাটা বলে সে অত্যন্ত অভিমান নিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য উল্টো দিকে এক পা বাড়ালো। ঠিক তখনই শেহজাদের বলিষ্ঠ ডান হাতটা ধেয়ে এসে খপ করে সামাইরার নরম কবজিটা চেপে ধরলো। এক হ্যাঁচকা টানে সে সামাইরাকে নিজের দিকে নিয়ে আসলো। সামাইরা টাল সামলাতে না পেরে সরাসরি এসে আছড়ে পড়ল শেহজাদের চওড়া বুকের উপর। শেহজাদ নিজে অন্য হাত দিয়ে সামাইরার কোমরে শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের সাথে লেপ্টে নিল। ওর তপ্ত নিঃশ্বাস সামাইরার কপালে আছড়ে পড়ছিল। সে সামাইরার মুখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে ফিসফিস করে বলল, বডি মিডল ক্লাস উইডেম, ভেতরে ভেতরে ভালোবেসে মরে যাবে, কিন্তু নিজের এই মাথাটা কোনোদিনও নত করবে না, তাই না? তুমি ও কি ভেবেছিলে এত সহজে কিং এর ডোরা থেকে মুক্তি পেয়ে যাবে? সামাইরা লজ্জা পাওয়ার বদলে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিং কে? শেহজাদ শান্তপনে জিভ কেটে অফুরন্ত স্বরে বলল, ফাক, কেউ না, কেউ না, নিজেকে নিজের বিজনেসের কিং বলছি আর কি। সামাইরাকে আরো শক্ত করে ধরল এবার শেহজাদ। সামাইরা লজ্জা নিজের মাথা নিচু করে ওর বুকে মুখ লুকালো। শেহজাদ নিজের দুই আঙুল দিয়ে সামাইরার চিবুকটা আলতো করে ধরে উপরে তুলল। সামাইরা ঠোঁটের ঠিক কয়েক ইঞ্চি দূরত্ব নিজের মুখটা নামিয়ে এনে এক অন্তত ভালোবাসার প্রবল মাখিয়ে বলল, এই পুরো ঢাকা শহর শাসন করা আমার কাছে বড্ড সহজ সামাইরা, কিন্তু আমাকে পদে পদে সাহায্য করার জন্য এই পৃথিবীতে একজন সামাইরা বিনেতে রহমানই প্রয়োজন। ইউ আর মাইট ফর আ লাইফ টাইম। সামেরা চোখ দুটো বড় বড় করে নিল। বিনীতে রহমান, আমি কি আপনার মেয়ে নাকি? আপনি বিনীতে শব্দ অর্থ যা জানেন তো মিস্টার? বিনীতে মানে হলো কন্যা। আমি আপনার মেয়ে নাকি যে আমার নামে শেষ বিনীতে রহমান লাগাচ্ছেন? শেহজাদ সামারের এই লজিক্যাল কথায় বিন্দুমাত্র লজ্জিত হলো না। সে নিজের ডান চোখটা আলতো করে টিপে দিয়ে হেসে বলল, তো কি হয়েছে? আজ থেকে প্রতি রাতে ইউ হ্যাভ টু কাম মি ড্যাডি। তাহলে সম্পর্কে তো তাই নাকি? শেহজাদের এই ডাবল মিনিং কথা গভীরতা বুঝতে সামারে এক মুহূর্ত সময় লাগলো না। তার গাল দুটো লজ্জায় এক নিমিষে আপেলের মতো লাল হয়ে উঠল। সে শেহজাদের বুকের উপর নিজের দুই হাত দিয়ে সামান্য কিল মেরে বড় মিষ্টি গলা ফিসফিস করে বলল, ড্যাডি। সামারের মুখ থেকে এই একটি মাত্র শোনা মাত্র শেহজাদ আর নিজের ভেতরে সে গম্ভীর রূপটা ধরে রাখতে পারল না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হা হা করে মুক্তির হাসিতে ফেলে পড়ল। পরিশিষ্ট দেখতে দেখতে শেহজাদ সামাইরার দম্পতি জীবন থেকে 4টি বছর বিদায় নিয়েছে। স্কাই ভিলায় এখন সারাদিন রাজত্ব করে বেড়ায় একজোড়া ছোট নূপুরের নিক্কল আর অধো অধো মিষ্টির বুলি।
গুঞ্জন। শেহজাদ আর সামাইরা 3.5 বছরের কন্যা সন্তান। সিরাত রাতের নিঝুম প্রহরে নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে বসে সিরাতের রেশমি চুলগুলো অত্যন্ত মায়ায় আঁচলে দিচ্ছে সামাইরা। সিরাত আজ এক চুলও নড়বে না। তার ডাগর ডাগর চোখ দুটোতে রাজ্যের দুষ্টমি। সে আজ এক মস্ত বড় বায়না ধরে বসেছে। মাম্মা, আমি আজ দাদুর কাছে ঘুমাবো। দাদু পরি গল্প শোনাবে। মজার গল্প, পরীর গল্প। ছোট্ট সিরাত তার তুলতুলে ঠোঁট নাড়িয়ে ভাঙা উচ্চারণে কথাগুলো বলল। সামাইরা ঠিক পাশে বসেছিল শেহজাদ। এই মানুষটি যে কি পরিমাণ তার মেয়ে পাগল। মেয়ের এমন আদুরে বায়না শুনে শেহজাদের গালে চওড়া হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে সিরাতকে কোলে তুলে নিল। নিজের দাড়ি ভরা গালটা মেয়ের নরম গালের আলতো ঘষে আদর করতে করতে বলল, আচ্ছা আমার রাজকুমারী, তুমি আজ দাদুর কাছেই ঘুমাও। চলো, বাবা তোমাকে দিয়ে আসছি। মেয়ের খিলখিল হাসির শব্দে পুরো ঘরটা মুখরিত হয়ে উঠল। শেহজাদ সিরাতকে পরম মায়ায় কোলে নিয়ে সুফিয়া রহমানের ঘরের দিয়ে এলো। বৃদ্ধা দাদিও ওনার নাতিকে বুকে টেনে নিয়ে এক বুক প্রশান্তির হাসি হাসলেন। মেয়েকে মেয়ে মায়ের ঘরে রেখে শেহজাদ আর নিজেদের বেডরুমে ফিরে এলো। মৃদু নীল আলোয় ঘরের চারপাশটা কেমন মায়াবী লাগছে। সামাইরা ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে কোনো একটা গান গাইছে। টেবিলের ওপর ছড়ানো তার প্রিয় প্রসাধনী কৌটো থেকে আলতো করে সামান্য ক্রিম নিয়ে মাখছে আর ধপধপে ফর্সা গালে। আয়নায় সামাইরার এই মানকড়া রূপ দেখে শেহজাদ চোখ দুটোতে এক গভীর নেশা নেমে এলো। সে নিঃশ্বাসে গিয়ে এলো সামাইরার ঠিক পেছনে। সামাইরা আয়নায় স্বামীর প্রতিবিম্বিত দেখে আগে শেহজাদ 2 হাত বাড়িয়ে তার কাঁধের উপর থেকে রেশমি চুলগুলো একপাশে সরিয়ে নিল। তার উন্মুক্ত নরম ঘাড়ে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিয়ে এক গভীর উষ্ণ চু চুমো খেলো। সামাইরা সরাসরি এক মৃদু শিহরণে কেঁপে উঠল। সে আয়নার মাধ্যমেই স্বামী চোখের দিকে তাকালো। শেহজাদ সামাইরার ঘাড়ে চুলে নিজের মুখ গুজে বড্ড শান্ত গলায় বলল, সিরাতের একটা ভাই দরকার সামাইরা। সামাইরা সামান্য চমকে উঠল। সে চট করে স্বামীর দিকে ঘুরে দাঁড়িয়ে অবাক হওয়ার ভান করে চোখ দুটো বড় বড় করে বলল, তাই নাকি? এ কথা কে বলল আপনাকে? সিরাত বলেছে আপনাকে। শেহজাদ আলগোছে সামাইরের একদম কানের লতিতে নিয়ে ঠোঁট ছোঁয়ালো। বড্ড আদরে ভঙ্গিতে একটা আগলা কামড় দিয়ে ফিসফিস করে বলল, আমিও তো ওর বাবা। মেয়ের মনের কথা আমি এমনি বুঝে নিয়েছি। সামাইরা এবার এক দুষ্টুমি মিষ্টি হাসি হাসলো। সে স্বামীর দিকে পুরোপুরি ফিরে নিজের দুটো নরম হাত শেহজাদের চওড়া কাঁধের ওপর রাখলো। রোমান্টিক স্বরে শুধালো, সিরাতই ভাই চায় নাকি সিরাতের বাবা নিজের বউকে একান্তই চায়? শেহজাদ হাসলো। সে এক ঝটকায় সামাইরা আলতো মৃদু চিৎকারে শেহজাদ গলা জড়িয়ে ধরলো। শেহজাদ তাকে বিছানায় নরম চাদরের উপর শুইয়ে দিল। সামাইরার উপর সামান্য ঝুঁকে এসে ওর কপালে এক দীর্ঘ ভালোবাসার সিলমোহর এঁকে দিল। তারপর মৃদু হেসে বলল, ইস, ধরা খেয়ে গেলাম। সামাইরা লজ্জায় লাল হয়ে মুচকি হাসলো। শেহজাদ এই 4 বছর পর স্ত্রীর মুখে চিরচেনা লজ্জা দেখে ওর গালটা আলতো করে ছুঁয়ে বলল, বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল, আমাদের একটা সন্তান ও আছে, এখনো এত লজ্জা কেন পাও সামাইরা? সামাইরা নিজের 2 হাত দিয়ে শেহজাদের চওড়া বুকে মুখ গুজে ফিসফিস করে বলে, ভালোবাসা মানুষের স্পর্শ কোনোদিনও পুরনো হয় না। তাই হয়তো আপনার সামনে আমার এই লজ্জা পাবার ব্যাপারটাও কোনোদিন হারিয়ে যাবে না। এই উত্তর শুনে শেহজাদের চোখের মণি দুটো আরো গভীর হয়ে উঠল। ঘরে মৃদু নীল আলোটাকে সে একটানে পুরোপুরি উজ্জ্বল করে দিয়ে বলল, তাহলে লাইটটা জ্বলুক। আজ সামাইরা, আমার এই লজ্জাবতী লাল হয়ে যাওয়া মুখটা আজ আমি মন ভরে দেখতে চাই। কি বলো, আপত্তি আছে? সামাইরা আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু স্বামীর বুকে নিজেকে আরো গভীরভাবে সঁপে দিল। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আরো ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তুমি এলে অবেলায় সমাপ্ত।